This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দীর্ঘদিন টেনশনে কেটেছে, পরিবারের টেনশন, নিজের টেনশন। পুনম কুমার সাউ তিনি বাড়িতে এসেছেন। এতদিন ধরে যেখানে ছিলেন একটা অজানা জায়গা, কাদের সঙ্গে আছে, কে আসছে কিছু বুঝতে পারছেন না। আজকে বাড়িতে সারা রাত কাটালেন, সত্যি কতটা নিজেকে ভালো লাগছে এবং বাড়ির লোককে কালকে এসে দেখে ফার্স্ট কি ফিলিং হলো? ভালো লাগলো, আমি চলে আসলাম। বিশ্বাদের ওয়াসিও সবারই ওয়াসিতে ভালো লাগলো কি বাড়িতে দেখা হলে। আমি ভাবতাম কি বাড়িতে আসতে পারি না, লেকিন বাড়ি চলে আসলাম আর ভালো লাগছে। সেই যে বাড়ি চলে এলেন, স্বাভাবিকভাবে একটা তো টেনশন ছিল, সেই টেনশনটা তো ওদের শেষ হলো। এবারই এক দুদিন তো থাকবে, বাড়িতে লোকের তো একটু কম হতে একটু টাইম লাগে। আমার তো একটু কম হয়েছে এখন, কাল থেকে একটু কম ভাবলাম কি বাড়িতে আসলাম, এখন টেনশনটা কম পাচ্ছি। সবার লোকের সঙ্গে দেখা হলো, এটা সহযোগ আছে সবারই কি আমি নিজে দুবারা বাড়িতে আমার জন্ম হলো, তাই আমি বাড়িতে চলে আসলাম। আপনি কি আর যাবেন ওই ফিরোজপুর যেখানে আপনি পোস্টিং ছিলেন ওখানে আর যাবেন? ওখানে একই ডিউটি, যে ডিউটি করতেন সেই ডিউটি দিলে কি আপনি আর করবেন না আপনি অন্য জায়গায় চেঞ্জ করবেন? আমাদের যেরকম ট্রেনিং দেয় তাই ওর মধ্যে ভয় খাওয়ার লোক নেই। মানে আমাদের যা ট্রেনিং করি ওর মধ্যে কোনো ভয় নেই, তাই আমাদের যা ডিউটি দেয় ওটা তো করতেই হবে। যেরকম ট্রেনিং পেয়েছি ওগুলো করতে ভয় খেলে। ডিউটি আপনার করার ইচ্ছা আছে? না, ইচ্ছা তো থাকবেই। আমাদের তো ওতন জন্যে চাকরি করি, দেশেবাসীর জন্য সুরক্ষা থাকলে জন্যে ওখানে দাঁড়িয়ে থাকি কি লোকে দেশে ভালো করে ঘুমোবে, ভালো করে মানে বাড়িতে থাকবে, ওই জন্য আমাদের দাঁড়িয়ে থাকতাম। ও দেশে ওতনে ইন্ডিয়াতে যখন চলে আসে তখন আমাদের লড়াইও করতে হয়, তাই ওই জন্য ভয় খেলে যাবেন। তাহলে ভয় খেলে আমাদের পিছনে আসলে আমাদের দেশবাসীদের যে আছে ওদের সেফ থাকবে না, এই জন্য আমাকে দাঁড়াতে ওখানে থাকতেই হবে। মানে আবার ওখানে পোস্টিং পেলে যাবেন বলছেন? হ্যাঁ, জেলে আমাদের ভয় নেই তো, মানে আমাদের ট্রেনিংটাই এরকম দেওয়া যায় যে এরকম ভয় খেলে কাজ চলবে না। আচ্ছা, আমরা যেমন শুনি যে পাকিস্তানে যারা রয়েছেন তারা খুব খারাপ ব্যবহার করে, আপনি তো নিজে দেখলেন, কি বুঝলেন? ওগুলোটা কমার্সটা করতে আমি ভাবছি না, যারা সবারই করতে আমি ভালো লাগছে না। যা হলো সবারই অসুবিধা দিয়ে আমি বাড়ি চলে। কিন্তু আপনি যতটা বলতে পারবেন যা ঘটলো ওভারঅল আপনার কি বক্তব্য? যা ঘটেছে, যা শোনা যাচ্ছে সংবাদ মাধ্যমে, যা বিএসএফ থেকে বলছে সব কিছু ঠিক আছে, আপনাকে আমি কিছু জিজ্ঞাসা করছি না, কিন্তু ওভারঅল আপনার কি বক্তব্য? যা ঘটেছে আপনার সঙ্গে, পাকিস্তান আপনার সঙ্গে যা করেছে, আপনার কি বক্তব্য? এটা তো অনেকের ক্ষেত্রেই হয়, কিন্তু ও তো 3-4 ঘন্টার মধ্যে এক্সচেঞ্জ হয়ে যায়, আপনার ক্ষেত্রে 1-1.5 মাস কেন হয়ে গেল? আপনার কি বক্তব্য? আমাদের বিরুদ্ধে যা হয়েছে আমার সঙ্গে ওটা আমি জানি। যখন সামনে আসবে পাকিস্তানটা তখন আমাদের দেখব কি করা যাবে ওই সময়, তখন আমাদের ওরকমই ব্যবহারটা করব। মানে ওরা কি আপনার সঙ্গে সত্যি খুব জঘন্য কাজ করেছে মনে হয়? এটা বলতে পারবে না, নো কমেন্টস। ওটা তো আমাদের ওতনে আছে, এটা এগুলোগুলো আমি আমাদের কিছু বলতে চাই না। এটা যখন আমাদের সঙ্গে ওরাদের যেরকম ভেবেছে ওরকম যখন ওদের লোক আসবে তখন ওদের আমাদের করব ওখানে। আর কতদিন তাহলে বাড়িতে আর কাটাবেন? আবার তো ফিরে যেতে হবে। বাড়িতে কাটালে এখন বলা যাবে না কতদিনের ভেজেছে। বাবা মামার সঙ্গে সবাই দেখা করতে জন্য আমাকে পাঠিয়েছে, আর আমি বাবা মার সঙ্গে সবার দেখা করেছি। তারপর বাড়িতে একটা ডিসকাশন করব, তারপর কি করা যাবে কি করা যাবে না, তারপর আমি একটা ডিসিশন নেব। আপনাকে শেষ প্রশ্ন, আপনি ওখানে ছিলেন, বাবা মার জন্য টেনশন হচ্ছিল, আপনার স্ত্রীর জন্য নিশ্চয়ই টেনশন হচ্ছিল, আপনার স্ত্রী প্রেগনেন্ট, সেটাও নিশ্চয়ই টেনশনে ছিলেন আপনি বাড়ির লোক হিসাবে? ওটা তো হয়, সবারই সঙ্গে হয়। যাই সিভিল চাকরি করছে ওটাও হয়, যে ফৌজের চাকরি করে সবারই মাথাতে থাকছে কি বাড়িতে আমার বউ আছে, বাচ্চা আছে। রোজ আপনি কি ভাবতেন ওখানে যখন বন্দি ছিলেন? বন্দিতে এটাই ভাবেছিলাম কি আমি চলে গেলাম, আর আসতে পারবো কি না আসতে পারবো এটা কোনো গ্যারান্টি নেই। আর যখন আপনি বর্ডারে পা রাখলেন, ইন্ডিয়ার বর্ডারে, তখন ইন্ডিয়াতে বর্ডারে পাওয়া যায়, তখন আমাদের ভাবি কি ফায়ারিং হবে, লড়াই হবে। যখন আপনি ইন্ডিয়ার বর্ডারে এক্সচেঞ্জে পা রাখলেন ফার্স্ট পাকিস্তান, ওটা তো ফিল হয়েছিল কি আমি দুবারা আমি ইন্ডিয়া চলে আসলাম। এটা ভাবেছিলাম না কি আমি ইন্ডিয়া চলে আসবো, লেকিন ভেবেছিলাম আপনাদের আশীর্বাদের জন্য আমি ইন্ডিয়াতে চলে এসেছি।
ইন্ডিয়াতে ফিরে এসছে স্বাভাবিকভাবে পরিবারের যারা লোকেরা তারা যথেষ্টই বলা যায় যে আনন্দের মধ্যে রয়েছে, এবং তিনি নিজেও বলছেন যে যে ঘটনা ঘটছে সেই বিষয় নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না, কিন্তু যে ঘটনা ঘটেছে পরবর্তীকালে যখন পাকিস্তানের লোকেরা আসবে তখন কি পরিণতি হবে তিনি সেই বিষয়টা তখন বুঝিয়ে দেবেন। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সুষমন ভট্টাচার্য, TV9 বাংলা, রিষড়া।